ফেস্টিভালের আইকন, যারা বাংলাদেশের ফেস্টিভাল প্রতিষ্ঠার ক্ষেত্রে সহযোগিতা করেছে এবং যারা গত ১৬ বছরে বহু আইনাগর প্রকল্পের সাথে জড়িত ছিল এবং এই জুলাই বিপ্লবে আমার ভাই আবু সাইদ ওয়াসিম শামসুল্লাহ এখান থেকে শুরু করে বিপ্লবে আমার সহস্রাধিক ভাইকে শহীদ করেছে, হাজার হাজার ভাইকে আমার পঙ্গু করেছে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। আমার বোন রিয়াকুকে হত্যা করেছে এই সন্ত্রাসী এবং ফেস্টিভালের আইকনদের বিচার বাংলাদেশে হবে এবং তাদের নামে যত স্থাপনা আছে সেই স্থাপনাগুলোর নাম পরিবর্তন হবে এবং সেটা সবার দাবি। এবং সে আলোকে সারা বাংলাদেশে প্রায় ৮০০-এর অধিক স্থাপনার নাম পরিবর্তন হয়েছে। বর্তমান সংসদে আসার পরও তারা সংসদে বিল উত্থাপন করে পাশ করে অনেক স্থাপনার নাম পরিবর্তন করছে। প্রায় ১৩টা পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে ফেস্টিভালের আইকনের নামে যে স্থাপনাগুলো ছিল সেগুলোর নাম পরিবর্তন হয়েছে। আমাদের পার্শ্ববর্তী যেটা হচ্ছে শেখ মুজিব মেডিকেল কলেজ ছিল সেটা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইসলাম বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, অসংখ্য বিশ্ববিদ্যালয়ে ফেস্টিভালের আইকনের নামে যে নামগুলো ছিল সেটা পরিবর্তন হয়েছে এবং সে আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফেস্টিভালের আইকনের নামে যে স্থাপনাগুলো ছিল সেটা পরিবর্তনের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে গণস্বাক্ষর নিয়ে আমরা বিশ্ববিদ্যালয় জমা দিয়েছিলাম এবং এই নামের কারণে এই হলের শিক্ষার্থীরা প্রতিনিয়ত তারা ট্রেকিং এর শিকার হচ্ছে, তাদেরকে বিভিন্ন ফ্রেমিং করা হচ্ছে এবং বিভিন্ন যখন প্রোগ্রাম করতে যাচ্ছে তাদেরকে ধাওয়া দেওয়া হচ্ছে, তাদের ব্যানারগুলো নিয়ে যাওয়া হচ্ছে। আমরা পরবর্তীতে শিক্ষার্থী জমা দিয়েছিলাম। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় এটা অ্যাসেম্বলি ছিল, সিনিয়র ম্যানেজমেন্ট পুনরায় অ্যাপ্রুভ করেছে। এরপরে সিন্ডিকেট উঠেছে, সিন্ডিকেটে হয়ে সিনেটে গিয়েছে। গতকালকে সিনেটে সেটা অ্যাপ্রুভ হওয়ার কথা ছিল, পরবর্তীতে আমরা আবার জানতে পারলাম সেটা সিনেট থেকে আবার সিন্ডিকেটে পাঠানো হতে পারে। এটা আমলাতান্ত্রিক দীর্ঘসূত্র তারা ফেলে দিয়েছে। এটা আমাদেরকে হতাশ করে আমরা বিশ্ববিদ্যালয়ের যারা জুলাইয়ের উপর ভিত্তি করে আজকে ভিসে হয়েছে, আজকে প্রশাসন এসেছেন, তারা যখন আবার সেই ফেস্টিভ্যালের কাঠামোকে ধারণ করে আবার এই যারা ফেস্টিভ্যালে যারা আইকন আছে তাদেরকে আবার তারা ধারণ করতে চায়, তাদের হয়ে কথা বলতে চায়, তাদের মতো করে কথা বলে, সেটা পুরো জাতিকে হতাশ করে। আমরা বলছি এই বাংলাদেশে আর ফেস্টিভ্যালে যারা আইকন তাদের রাজনীতি বাংলাদেশের নাই, তাদের রাজনীতি ক্লোজ হয়ে গেছে। সরি লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। বাংলাদেশে তাদের রাজনীতির ৫ অগস্ট ক্লোজ হয়ে গেছে। এরা সন্ত্রাসী, এরা খুনি, এরা গণহত্যাকারী, এদের রাজনীতি কখন বাংলাদেশ। সুতরাং কেউ যদি তাদের সিম্পিতি দেখাতে চায়, তাদেরকে আবার রাজনীতি করার সুযোগ করতে চায়, তাহলে বাংলাদেশের ফেস্টিভ্যালে যে পরিণতি হয়েছিল ঠিক পরিণতি তাদের হবে। সুতরাং আমরা শিক্ষার্থীদেরকে নিয়ে আমাদের যৌক্তিক দাবি আমরা আন্দোলন চালিয়ে যাবো এবং আমরা তাদেরকে অনুরোধ করবো, এখনো সময় আছে যেহেতু আপনারা আবার সেই সিন্ডিকেট নিয়ে গেছেন, শিক্ষার্থীদের যে মতামত গণতান্ত্রিক ভাবে নিয়মতান্ত্রিক ভাবে যে মতামত এসেছে সেটার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আপনারা সেই মতামত গ্রহণ করবেন। ধন্যবাদ।